নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। এবার আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করি। সচেতনতা খুব বেশি প্রয়োজন মার্কেটে কাজ করার জন্য। সচেতনতামূলক ভিডিওটা বেসিক্যালি আপনাদের জানানোর, আপনাদের বোঝানোর বা বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই করা হচ্ছে। কোনো কোম্পানি বা কোনো কোম্পানির স্টাফকে ছোট করার জন্য নয়। যদিও বা আপনাদেরকে বোঝাতে গিয়ে যদি কোনো কোম্পানি অথবা কোনো কোম্পানির স্টাফের আমার কথাগুলো মনোঃপুত না হয় বা মনে ব্যথা পেয়ে থাকে, তাহলে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। ডিটেলসে বলতে গেলে কিছু জিনিস সত্যিই বলতে হবে। বিষয়টা হচ্ছে, আজ থেকে ঠিক বছরখানেক আগে একটি রাজা কোম্পানি রাজকীয় এন্ট্রি করে ওয়েস্ট বেঙ্গলে। যদিও ওনারা এন্ট্রি করেছেন মোটামুটি 2017-18তেই, কিন্তু রাজকীয় এন্ট্রি করেন গত বছর। বহুভাবে বলার পরও ওনারা ঠিকঠাকভাবে কোম্পানি চালাচ্ছিলেন না, কিন্তু হঠাৎ করে গত বছর কী মনে হলো, ওনারা শখানেক স্টাফ নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করেন এবং এন্ট্রি করার পরে ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন দোকানে। ঝাঁপিয়ে পড়ে ওনাদেরকে 500 টাকায় মাইক্রোটিম হাতে দিয়ে দেন। 500 টাকায় মাইক্রোটিম দেওয়ার সময় কোনো প্রপার ডকুমেন্ট এগ্রিমেন্টের রিটেলারকে ওনারা প্রোভাইড করেননি। হয়তো কোথাও কোথাও ওনারা ডিজিটালি এগ্রিমেন্ট করেছেন, যদিও সেই ডিজিটালি যে এগ্রিমেন্ট ওনারা করেছেন তার কোনো কপি রিটেলারকে আমার মনে হয় দেওয়া হয়নি, কারণ আমি বেশ কিছু রিটেলারের সাথে কথা বলে বুঝতে পারলাম কোনো কপি ওনাদের কাছে নেই। এবার সব কিছুই ঠিক আছে, 500 টাকায় ওনারা মাইক্রোটিম দিচ্ছিলেন, প্রতিদিন দোকানে ভিজিট করছিলেন, ওনারা বিভিন্ন ধরনের সোনা পেক, রূপা পেক মানুষকে অ্যাক্টিভ করাছিলেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তখন হয় যখন রিটেলাররা এই সমস্ত ভাওতাবাজি বুঝে যায় যে এটা আসলে একটা ভাওতাবাজি, বা এদের পোর্টালে কিছু একটা সমস্যা আছে, বা আমি এখানে কাজ করতে ভালো লাগে না। তখনই সমস্যা তৈরি হয়, কারণ রিটেলার যখন ট্রানজ্যাকশন করা বন্ধ করে দেয়, এই কোম্পানি কিন্তু এই সস্তায় মাইক্রোটিম দেওয়ার ফাঁদে একটা প্ল্যানিং করে যে আমি মাইক্রোটিমের দাম যেহেতু 600 টাকায় দিচ্ছি, আমি বাজার থেকে 2500 টাকা 2400 টাকা তুলব। দেখুন কী করেছে, 600 টাকায় বা 500 টাকায় মাইক্রোটিম দিয়ে ওনারা রিটেলার পোর্টাল থেকে প্রতি মাসে 300 টাকা করে কাটার প্ল্যান করে, এবং অনেক রিটেলার থেকেই ওনারা 300 করে 2 মাস, 3 মাস, 4 মাস টাকা তুলেছেন। একজন রিটেলারের একটা চিঠি আমার কাছে আসে, ওই রিটেলারকে 1 বছর পর এখন ওনারা নোটিশ ধরিয়ে দিয়েছেন যে আমরা আপনার এগেনস্টে লিগ্যাল স্টেপ নেব এবং সাইবার সেলে আমরা আপনার এগেনস্টে মামলা করব। কেন মামলা করব? কারণ আপনাকে একটা মাইক্রোটিম আমরা 500 টাকায় দিয়েছিলাম, তারপর আমরা 300 600 টাকা দুইবার কেটেছি, টোটাল 1100 টাকা চলে গেছে। মোরফান MP63 বিভিন্ন কোম্পানিরা যদি 1000 কোয়ান্টিটিতে কিনে, ম্যাক্সিমাম 700-800 টাকা কেনা পড়বে, আর আমরা 400-500 পিস একসাথে কিনেছিলাম, তো আমাদের পড়েছিল 1000 টাকা করে। সো আমি 1000 টাকায় যদি ধরি, 1000 টাকায় কেনা মাইক্রোটিম অলরেডি 1100 টাকা নিয়ে নিয়েছেন। এখন বলছে যে আপনাকে আরও 4টে ইনস্টলমেন্ট দিতে হবে, মানে অলরেডি 1100 টাকা নিয়ে নিয়েছেন, 4টে ইনস্টলমেন্ট মানে 1200 টাকা, তাহলে টোটাল দিতে হবে 2300 টাকা, মানে 700-800 টাকার মাইক্রোটিম 2300 টাকায় বিক্রি করছেন। দিয়ে রিটেলারকে ওনারা বিভিন্ন স্কিমের মধ্যে জড়িয়ে ফেলেছেন। এবার রিটেলার 2 মাস পরে যখন আর কাজ করেননি, ওনারা টাকা কাটতে পারছেন না, এবার লিগেল নোটিশ আসা শুরু করেছে। ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গায় ওনারা মানুষকে লিগেল নোটিশ পাঠানো শুরু করেছে, এবং সেখানে লেখা আছে যে কিছু করার নেই, আমাদেরকে বাধ্য হয়ে আপনার এগেনস্টে স্টেপ নিতে হচ্ছে, আপনি আমাদের ইনস্টলমেন্টের বাকি টাকাগুলো পে করছেন না। আসলে ওনারা এটা লেখেনি যে আপনি কাজ করছেন, ওনারা বলছেন যে আপনারা ঠিকঠাক মতো আমাদের ইনস্টলমেন্ট পে করছেন না। বকেয়া ইনস্টলমেন্টগুলো যদি আপনি ভদ্রভাবে আমাদেরকে দেন তাহলে খুব ভালো হয়, আর যদি না দেন তাহলে সাইবার মামলায় আমরা আপনার এগেনস্টে করবো। তাহলে দেখুন কি দুর্ঘটনা, যে রিটেলারকে 500 টাকা মাইক্রোটিম দিয়ে দেওয়া হলো, তারপর রিটেলার ইচ্ছে নেই, কাজ করবে না, সেই জন্য এবার রিটেলারকে মামলা দেওয়ার কাজ শুরু করলো। আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমেই ওনাদের কাছ থেকে এগ্রিমেন্টের কপি চেয়ে নিন, কারণ এই কোম্পানি কাউকে কোনো প্রকার এগ্রিমেন্ট কপি দেয়নি। যদি ওনারা ডিজিটাল কপি এগ্রিমেন্ট করিয়ে থাকেন তাহলে ডিজিটাল কপি আপনাদেরকে দেবে, খুঁজে দেখুন কোনো ডিজিটাল এগ্রিমেন্ট আছে কি না। আর যদি কোনো প্রকার ডিজিটাল এগ্রিমেন্ট না থাকে আর এরকম ধরনের নোটিশ আসে, অবশ্যই 1200 টাকা না দিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করুন। আপনারাও কোনো উকিলের সাথে কথা বলুন, আপনার কোনো ভালো লয়ারের সাথে কথা বলুন, বুঝুন যে কী হয়েছে আর কী করতে হবে। আর যদি মনে হয় না আমি যেহেতু সুযোগের মারে এভাবে নিয়ে নিয়েছি, বাকি টাকা দিয়ে দেবো, তাহলে দিয়ে মুক্তি পান। কিন্তু যারা এই সমস্ত স্কিমের ফাঁদে কখনো পড়েনি তাদেরকে বলবো এই সমস্ত স্কিমের ফাঁদে পড়ার আগে সমস্ত কিছু বুঝে নেবেন। দেখুন এই মুহূর্তে আমরাও ফ্রিতে মাইক্রোটিএম দিচ্ছি, ফ্রি ইন দ্য সেন্স ফ্রি, কোনো প্রকার টাকা নয়। হ্যাঁ, অন্যান্য স্টেট হলে বা আমাদের কাছ থেকে যদি রিটেলারের বাড়ি ঘর দূরে হয় বা দোকান দূরে হয়, আমরা বলছি আপনি 1000 টাকা পে করুন, মাইক্রোটিএম আপনার কাছে আমরা ডেলিভার করছি। মাইক্রোটিএম রিসিভ হওয়ার পর, অ্যাক্টিভ হওয়ার পর আপনি 500 টাকার একটা ট্রানজ্যাকশান করুন, যে যখনই আপনি 500 টাকা ট্রানজ্যাকশান করবেন আপনাকে আপনার 1000 টাকা আমরা ফ্রি দেবো। আর কোনো প্রকার এগ্রিমেন্ট, কোনো প্রকার কিছু এখানে নেই, কোনো প্রকার ক্লজ নেই, কোথাও কোনো প্রকার এগ্রিমেন্ট আমরা আপনাকে কিন্তু সাইন করাচ্ছি না, না ডিজিটালি না ফিজিক্যালি। সো এই সমস্ত বিষয়গুলো বুঝে নিন। রাজা কোম্পানির বিষয়টা বুঝিয়ে বললাম আপনাকে, 500 টাকা এন্ট্রি করলো, তারপর আপনাদের সাথে শুরু হয়ে গেল এগ্রিমেন্টের খেলাখেলি, শুরু হয়ে গেল আপনার এগেনস্টে মামলা দেওয়ার প্ল্যান।
সো এই সমস্ত প্ল্যান করা কোম্পানিদের থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। এরকমই একটি রাজা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে খেলছে, যে মানুষের টিডিএসের টাকা মেরে খায়। বছরের পর বছর ধরে মানুষের টিডিএসের টাকা সে আত্মসাৎ করছে। বছর শেষে টিডিএস না পেলে শিক্ষিত রিটেলাররা যারা আছে তারা যদি সোচ্চার হয় বা তারা যদি আওয়াজ তোলে, তাদেরকে বিভিন্ন প্রকার প্যাক ওনারা অ্যাক্টিভ করে দিচ্ছে। সুতরাং এই সমস্ত বড় ধরনের ধান্দাবাজদের থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। এইসব কথা ভুলে যান যে এখনও তো আমার কিছু হয়নি, আপনার হচ্ছে, সবার হচ্ছে। কারণ আপনার টিডিএসের টাকা আপনার ইনকাম ট্যাক্স থেকে করে জমা হচ্ছে না, দ্যাট মিনস আপনি যেই টাকা দোকান চালিয়ে রোজগার করছেন সবটা টাকাই ব্ল্যাক মানি, সেটা হোয়াইট মানি নয়। সুতরাং এই সমস্ত কোম্পানিতে কাজ করা মানে কি, যেখানে কাজ করার পর আপনার টাকাটা ব্ল্যাক মানিতে কনভার্ট হয়ে গেল, সেই বিষয়ে একটু সাবধান হওয়ার চেষ্টা করুন। এইরকম কথা যারা বলছেন যে আমার তো গত 4 বছর কোনো সমস্যা হয়নি, পোর্টালে কিছু হয়নি, যারা সরকারের সাথে চিটিংবাজি করতে পারে, যারা সরকারের সাথে ধান্দাবাজি করতে পারে, তারা যে কোনো দিন আপনার পোর্টালও কিন্তু খালি করতে পারে। এবং এই সমস্ত কোম্পানিদের একটাই টার্গেট, ডিস্ট্রিবিউটারহীন, মাস্টার ডিস্ট্রিবিউটারহীন এবং সুপার ডিস্ট্রিবিউটারহীন মার্কেট বানাও, যাতে রিটেলারদেরকে ঠকিয়ে দিলে রিটেলার কখনো আওয়াজ না তুলতে পারে। সাবধান হওয়ার চেষ্টা করুন, সতর্ক হওয়ার চেষ্টা করুন। কোনো না কোনো ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার অথবা ইউটিউবারের সান্নিধ্যে থেকেই কাজ করুন। আমি বলছি না যে আমার আন্ডারে আপনাকে কাজ করতে হবে। আমার সাথে যারা কাজ করছে তাদেরকে তো আমি সবসময় জানিয়ে দিই এবং তাদের সাথে আমার সবসময় আমার সখ্যতা আছে, তাদের সাথে সখ্যতা রেখেই আমরা কাজ করি। আপনি যদি অন্যান্য নেটওয়ার্কের হয়ে থাকেন, অন্য কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে হয়ে থাকেন, তাহলে ওনাদেরকে ধরেই কাজ করুন। নতুবা আপনার পোর্টাল খালি হয়ে গেলে আপনাকে সাহায্য করার মতো কিন্তু কেউ থাকবে না। সুতরাং এই বিষয়ে সাবধান থাকুন এবং সাবধান হয়েই কাজ করুন, যাতে ভবিষ্যতে এরকম ধূর্ত কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানিগুলো 500 টাকা মাইক্রোডিম দিয়ে এখন ধমকাচ্ছে আপনার এগেনস্টে আপনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব, এই সমস্ত কোম্পানিগুলো যারা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার থেকে ডিসকন্টিনিউ করে রিটেলারকে বারবার ডিস্ট্রিবিউটার চেঞ্জ করছে, কিন্তু টিডিএসের টাকার বেলায় ওনারা টিডিএসের টাকা মেরে বসে বসে খাচ্ছে, এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো ভালো বলে এরকম জায়গায় যাবেন না, যাতে আপনাদের সাথেও আবার সাহারা, রোজবেলি, সারদা, নারদা এগুলো না হয়। সাহারা ইন্ডিয়া পরিবার অনেক বড় কোম্পানি ছিল, টাকা কিন্তু আপনার এখনও ফেসে আছে। এই কথাগুলো বুঝে নেবেন, এই কথাগুলো বুঝে তারপরেই কাজ করবেন। সারদাতে টাকা রাখবেন না, রোজবেলিতে টাকা রাখবেন না, সাহারাতে টাকা রাখবেন না। তারপর প্রচুর লোক প্রচুর ভিডিও বানিয়েছেন, কাজের কাজ কিচ্ছু হয়নি, লোভের বশবর্তী হয়ে মানুষ খুব তাড়াতাড়ি টাকা ডাবল করার লোভে টাকা রেখেছেন। এখন আপনারা বুঝেন, আপনারা শিক্ষিত, সুতরাং আপনারা এই সমস্ত ভাওতাবাজ কোম্পানিদের সাথে সখ্যতা রাখা থেকে দূর হওয়ার চেষ্টা করুন, নয়তো ভবিষ্যৎ অন্ধকার। কীরকম ভাবতে পারেন, টিডিএসের টাকা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে কিন্তু সেই টাকা সরকারের ঘরে জমা করছে না। তাদের মতো চিটিংবাজ আমার মনে হয় না দেশে আর কোনো কোম্পানি হতে হবে। সুতরাং সাবধান, আবার বলছি, সাবধান হন, সতর্ক হন এবং নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করুন। এই লিগ্যাল বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ।